আজকে আনারসের চাটনি বানাচ্ছি। আর কি করে বানাচ্ছি সেটাই বন্ধুরা আমি শেয়ার করছি। তা আনারসকে একদম খোসা ছাড়িয়ে আনারসের চোখ থাকে সেটাও বাদ দিয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। দিয়ে এবার কিছুটা আনারস আমি আজকের চাটনিটা একটু অন্যরকমভাবে করব, তা সেটাই দেখাচ্ছি কীভাবে সটে করা যায়। তা ওই আনারসের কিছুটা আমি মিক্সার গ্রাইন্ডারে একটা পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে এবার এটা সামান্য একটু ঘুরিয়ে নেবো, ওই একবার মানে একটুখানি জাস্ট ঘুরবে আর বন্ধ করে দেব। এবারে চলে এসেছি, ব্যাস কড়াই বসিয়ে দিলাম, চাটনিটা এবার শুরু করব। আর কড়াইটা গরম অবস্থা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলটা একটু গরম হলে অপেক্ষা করছি আর ভালো করে তেলটা একটু নাড়িয়ে নিচ্ছি এদিক ওদিক করে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সর্ষে আর শুকনো লঙ্কা। আমি কালো সর্ষে ফোড়নে দিয়েছি। দিয়ে এবার একটু ওই জাস্ট অপেক্ষা, এই যে সর্ষেটা একটু বেশ ফটফট করে ফুটছে আর বেশ সুন্দর একটা স্মেল আসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আনারসটা দিয়ে দিলাম। দিয়ে এবার আনারসটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু তো জল বের হয় আনারস থেকে, এই যে জলও একটু বের হয়েছে, তাই জলটা একটু সামান্য টেনে গেলে তারপরে আমি কীভাবে করছি দেখাচ্ছি। আজকে মনে হলো এইভাবেই চাটনিটা বানাই, দেখি কেমন হয়। যেদিন যেমন মনে হয় একটু ভিন্ন রকম করে টেস্ট করা, তাই সেভাবেই আজকে করছি। ব্যাস জলটাও অনেকটাই টেনে গেছে। আর এরপর আমি এর সাথে অ্যাড করব কি দেখাচ্ছি বন্ধুরা। আর এই সিজন চলছে তো আনারসের, আর এই সিজনে আনারসের চাটনিটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে, তাই না? অন্যান্য সময়ও আমরা চাটনি খাই, কিন্তু আনারসের সিজনে আনারসের চাটনিটা খুব ভালো লাগে। এই যে যেটা আমি মিক্সার গ্রাইন্ডার করেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা ওই আধ খিচে মতো হয়েছে। আর হয়তো মনে হবে কেন এইভাবে করছে দুরকম জিনিস দিয়ে, যে একটু তো ওই যেগুলো পিস পিস রেখেছিলাম ওটা একটু বেশ গোটা থাকবে, আর এটা একটু পেস্ট টাইপের, খুব পেস্ট নয় যদিও, তবুও বেশ দানা দানা থাকবে, আর এটা একটু মোলায়েম থাকবে, একটা বেশ জেলি টাইপের হবে, যার জন্য একটু পেস্ট করেছি। আর দানাগুলো মুখে বেশ দিলে একটু চিবিয়ে চিবিয়ে খেতেও তো ভালো লাগবে, আনারসের সেন্ট পাওয়া যাবে, অনেকেই পছন্দ করে একটু চিবিয়ে খেতে, তাই এইভাবে মিশিয়ে করছি। এটা গ্রেডারে গ্রেড করে নিলেও চলে, তবে আমি মনে হলো যে আজকে এইভাবে করে দেখি না একটু। আর এখন দিয়ে দিলাম এবার নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নারও অনেক রকমই প্রসেস আছে, আমরা বিভিন্ন রকম তো ট্রাই করে করে দেখি যে এইটা একভাবে করি, তারপরে আবার এটা আরও একরকমভাবে করি, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে করি, তাই না বন্ধুরা? এই যে আর একটু তো জল তো হবেই, তাই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে তারপর এবার আমি চিনি অ্যাড করব, আর
তার জন্য কতটা কি নিয়েছি সবটাই আমি দেখাচ্ছি। এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে আমি নিয়েছি চিনি 1 বাটি, আর সেই চিনিটাই দিয়ে দিচ্ছি। এবার চিনির পরিমাণটা আনারসের মিষ্টতা অনুযায়ী দিতে হবে, আর এই আনারসটা খুব মিষ্টি। এবার চিনি দিয়ে কিছুক্ষণ নাড়ব। আর আমি এই চাটনিতে জল ব্যবহার করছি না, এই আনারসের রস আর এই চিনি দিয়ে আমি চাটনিটা বানাচ্ছি। এই যে অনেকটাই রস তৈরি হয়ে গেছে, আর একবার ঢাকা দিয়ে দিলাম। এবার আনারসটা ঢাকা দিয়ে দিলাম ওই 2-1 মিনিটের মতন, তাতে একটু সামান্য নরম হয়ে যাবে। নরম হয়ে গেছে, এবার দানা দানাগুলো বেশ সুন্দর হয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। এটা হচ্ছে কাগজি লেবুর রস, 1 চামচ দিয়ে দিলাম। এবার রসটা মানে কাগজি লেবুর রসটা দেওয়ার পর নাড়াচাড়া করতে করতে বেশ কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে আসছে। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, আর জিনিসটার টেস্টটাও একটু বেশ ভালো হয়, তাই লেবুর রসটা দিলাম। এবার একটু ফুটে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি এবার দিয়ে দিচ্ছি কিছু ওই নাটস আছে, কাজু, কিশমিশ আর কিছু চিনেবাদাম। আর চিনেবাদামটা আমি কাঠখোলায় ভেজে নিয়েছিলাম, কিছু খোসা ছাড়িয়ে দিয়েছি, আর কিছু খোসা সমেত রয়ে গেছে, দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম। এতে বেশ চাটনিটা খেতেও ভালো লাগবে, সেই জন্য দিলাম। আর দেখতেও বেশ সুন্দর লাগছে। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এইভাবে আনারসের চাটনিটা বানালে বেশ ভালো লাগে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে এবার এই যে দেখো চাটনিটা হয়ে গেছে। আর এরপর এটা আমি একটা ঠান্ডা হলে কাঁচের পাত্রে তুলে রাখবো, তাতে বেশ ভালোও থাকবে। আর ফ্রিজের মধ্যে রাখলে তো ভালো থাকবেই, তবে আমার তো অল্প হয়েছে, অল্প দিনের মধ্যে এটা আমার শেষ হয়ে যাবে। কত সুন্দর দেখতে হয়েছে, একটু ভিন্ন স্বাদে। এইভাবে তোমরা একবার হলেও বানিও। আর তাহলে আসি বন্ধুরা, কেমন লাগলো জানাবে।